জীবন থেকে প্রতিটি দিন মনে হয় চোখের পলক ফেলার আগেই চলে যাচ্ছে, কিভাবে যে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। সকাল থেকে ঘুম থেকে উঠেই আজকে ভিডিওটি শুরু করলাম, আশা করি সবাই পাশে থাকবেন। সকালে প্রত্যেকদিনই আসলে রুটি পরোটি অনেক দিন ধরে খাওয়া হচ্ছে, তো আজকে ভাবলাম ভাত করব, মানে শুধু আজকে না, টানা 8-10 দিন করব, কারণ আমার হাজব্যান্ডের পরীক্ষা চলে কলেজে, তাই সকালে ভাত খেয়ে গেলেই ভালো। তারপর সকালের রান্না শেষ করে একটু ঘরদোর পরিষ্কার করবো। আমার ছেলে মেয়ে সবসময় একটু অগোছালো করে রাখতে পছন্দ করে, আসলে সব বাচ্চারাই করে আমার মনে হয়। কোনো বাচ্চা এরকম নেই যারা ঘর গুছিয়ে খেলাধুলা করে, খেলনা ঠেলনা দিয়ে কাগজ ছিঁড়ে ঠিড়ে খাতা বালিশ মানে যাই খেলে মানে মোটামুটি ঘর ময়লা করে ফেলে। কেয়ার করা যাবে। আমি রান্না বসানোর আগে ভাবলাম একটু ঘরদোরটা পরিষ্কার করে নিই, তারপর দুপুরে রান্না বসিয়ে দেবো। তারপর দুপুরে রান্নার জন্য একটু সবজি টবজি ফ্রিজ থেকে বের করে নিব। একটু ফলও ছিল কিছুদিন আগের, এটা বের করে নিলাম, ভাবলাম আজকে খাওয়া হয়ে যাবে। তারপর দুপুরে আয়োজন শুরু করলাম। আমার ছেলে মেয়ের জন্য একটু 2 পিস চিকেন রান্না করলাম, আর আমাদের জন্য পেঁপে ভাজি করেছিলাম, আর সকালের ডাল ছিল, আর বাইম মাছের তরকারি। বাইম মাছটা খুব পছন্দের একটা মাছ, মানে সবচেয়ে বেশি পছন্দ আমার হাজব্যান্ডের বাইম মাছ। তো ওটা আমরা এভাবেই রান্না করি, পানি দিয়ে সব কিছু মজিয়ে। বাইম মাছটা তেলে ভাজলে মাছটা একটু শক্ত হয়ে যায়, তো এইভাবে রান্না করি। তারপর শেষে বাগার দিই, শেষে বাগার দিলে বাইম মাছের তরকারিটা এইভাবে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে অনেকভাবে খা, তো আমার কাছে এভাবেই বেস্ট লাগে, আমি সবসময় এভাবে খাই। আর সবজি আলু আর সাথে পেঁপে, এই দুইটা সবজি আমার কাছে বেস্ট লাগে। তারপর যাই হোক, দুপুর খাওয়া দাওয়া শেষে সন্ধ্যা হয়ে গেছে। জানালার পর্দাগুলো একটু টেনে দিই, নাহলে ঘরে মশা ঢুকে যাবে। ছেলে মেয়ে ঘরদোর তো কতবার যে অগোছালো করে সেটার বলার ভাষা নেই। আর পড়াশোনা করতে বসাইলে একদমই পড়াশোনা করতে চায় না, কেয়ার করা যাবে। তারপর বিকালে একটু হালকা নাস্তা দিই বাচ্চাদের, তো আজকে ভাবলাম একটু নুডলস দিয়ে দিই। তো ওরা নুডলসটা পছন্দই করে, নুডলসটা পছন্দ করে, আরেকটা নাস্তা পছন্দ করে। ওই দুইটা নাস্তায় আমি বেশি দিই। আর ফল মাঝে মধ্যে যা করে তাকে এটা দিয়ে দিই। ফলের আসলে নির্দিষ্ট কোনো টাইম নেই, যে কোনো সময় তারা ফল খেতে পারে। আর নুডলসটা আমি নাস্তাটা বিকেলে দিই। যাই হোক, নাস্তা টাস্তা খাওয়া শেষ করে আমরা একটু মন্দিরে যাব। পাশে একটা কালী মন্দির আছে, এখানে উৎসব চলতেছে, তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসি, আজকে শেষ দিন। তো যাওয়ার সময় আগরবাতি মোমবাতি কিনে নিলাম, তো ভাবলাম এগুলো আগে মানে জ্বালিয়ে নিই, তারপর উৎসবের ভিতরে যাব। তো উৎসবের ভিতরে সবাই অনেক মানুষ বসেছিল, তো আমিও ভিতরে গিয়ে বসলাম ছেলে মেয়েকে নিয়ে। আর আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়েছিল। আমার ছেলে মেয়ের কপালে তিলক দিয়েছিল, ওটা ওটা খুলে ফেলেছে, মানে মুছে ফেলে দিয়েছে, ওরা বুঝতে পারে না এটা কী। যাই হোক, উৎসবে মোটামুটি অনেক মানুষ ছিল, অনেক ভালো লাগলো। একদিকে আরতি হচ্ছিল, একদিকে উৎসব। তারপর প্রায় ঘন্টা 1.5 ঘন্টা থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ফিল্টার একদম খালি, একটুও পানি নেই। তো পানি ফুটানো ছিল, আমরা সবসময় পানি ফুটিয়ে তারপর ফিল্টারে দিয়ে খাই। তো এখন খাওয়ার মতো পানি ছিল না, আমি জানি না কখন শেষ হয়ে গেছে, খেয়াল করিনি। তারপরে ফিল্টারে পানি দিয়ে দিলাম, দিয়ে আবার 2 হাঁড়ি পানি ফুটিয়ে নিলাম। তারপর সবার শেষে আমার গোপাল সোনাকে একটু ভালো করে মুছে টুছে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম।